ক্রমাগত বিমান হামলার পর এবার দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সোমবার মাঝরাতে হিজবুল্লাহর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যে স্থলবাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করে। ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই স্থল অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF লেবাননে সীমিত পরিসরে অভিযান চালাবে, কিন্তু কতদিন এই অভিযান চলবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি IDF। আরজি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারের কাছে 10 দফা দাবি জানিয়েছেন তারা। ধর্ষণ ও হত্যার ঘটনায় CBI এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। একই সঙ্গে ঘটনার সঙ্গে একজন নাকি একাধিক ব্যক্তি জড়িত সেই প্রশ্নও রাখছেন তারা। অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা এবার অভূতপূর্ব এক রেকর্ড করেছে। গত সেপ্টেম্বর মাসে দেশটিতে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল মাত্র 0.5%। ফলে ওই মাস থেকে শ্রীলঙ্কায় হ্রাস পাওয়া শুরু করেছে সব ধরনের পণ্যের দাম। এখনও অব্যাহত রয়েছে সেই ধারা। এর আগে সর্বশেষ মূল্যস্ফীতির এমন নেতিবাচক হার দেখা গিয়েছিল 1995 সালে। ওই বছর শ্রীলঙ্কায় মূল্যস্ফীতির হার নেমে গিয়েছিল 0.9%। তার আগে 1985 সালে এই হার নেমেছিল 2.1%। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের তৃতীয় ও শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে। সকালে 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট চলবে জম্মু ডিভিশনের 24 ও কাশ্মীর উপত্যকার 16 আসনে। 3 দফার এই ভোটের শেষ পর্বে আসনের সংখ্যা সবচেয়ে বেশি, মোট 40টি। সকাল 9টা পর্যন্ত এই কেন্দ্রগুলোয় ভোট পড়েছে গড়ে 11.60%। মনে করা হচ্ছে তৃতীয় দফাতেই সবচেয়ে বেশি ভোট পড়বে।